সিলেট বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা। আর এই সুন্দর জেলাটির আনাচে কানাচে চিপায় চাপায় রয়েছে কিছু অপার্থিব সুন্দর স্থান। আজকে আমরা যাব সিলেটের কোনো এক চিপায়। কোনো এক চিপায় না, সিলেট শহর থেকে ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এমন একটি বনে যেখানে কোনো রাস্তা নেই। রাস্তা নেই তো কি হয়েছে, বনে ঘোরার জন্য অন্য ব্যবস্থা রয়েছে। সো ওয়েলকাম টু দ্য ফরেস্ট হুইচ ইজ নোন অ্যাজ দ্য অ্যামাজন অফ বাংলাদেশ। সো ওয়েলকাম টু সিলেটনামা পর্ব ৩ রাতারগুল, দ্য ওয়ান অ্যান্ড অনলি ফ্রেশ ওয়াটার সোয়াম ফরেস্ট অফ বাংলাদেশ। প্রতিদিনের মতো আমাদের ভার্সিটি থেকে বের হয়ে হাউজিং এস্টেটের শর্টকাট দিয়ে আমরা চলে আসি চৌকিদিঘির পাম্পে। এখানে আমাদের বাইকের ফুয়েল লোড করে আমরা সিলেটের সবচেয়ে সুন্দর রোড অর্থাৎ এয়ারপোর্ট রোড দিয়ে যেতে থাকি রাতারগুল সোয়াম ফরেস্টের দিকে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিয়ে দেই, আপনারা কিভাবে আসতে পারেন রাতারগুল সোয়াম ফরেস্টে। দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের চলে আসতে হবে সিলেটের আম্বরখানা পয়েন্টে। আম্বরখানা পয়েন্টে আসার পরে আপনারা পেয়ে যাবেন রাতারগুল যাওয়ার সিএনজি। আর আপনার যদি নিজের ভেহিকেল থাকে তাহলে তো কোনো কথাই নাই, জাস্ট ফলো দিস ডিরেকশন অ্যান্ড লেটস গো টু রাতারগুল। এয়ারপোর্ট রোডের এই পয়েন্ট থেকে আমরা ডান দিকে ঢুকে যাব ভোলাগঞ্জ রোড দিয়ে। এরপর এই রোড দিয়ে সোজা যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা এই ধোপাগুল পয়েন্টে পৌঁছাই। দেন এই পয়েন্ট থেকে আমরা ডান দিকে ঢুকে যাব রাতারগুল সোয়াম ফরেস্টের দিকে। আমরা ঢুকে পড়ছি রাতারগুলের ৩ নাম্বার ঘাটের রাস্তায়। আর রাতারগুলে মোট কতগুলো নৌকার ঘাট রয়েছে এবং নৌকা ভাড়া কত করে, আর এখানের যাবতীয় ইনফরমেশন থাকবে ভিডিওর শেষে। বাইক পার্ক করেই আমরা উঠে পড়ি আমাদের নৌকায়। সো আমরা এখন রাতারগুলার ভিতরে যাচ্ছি, আর এদিক দিয়ে ঢুকতেছি। ঢুকে পড়ছি রাতারগুলার ভিতরে, আর রাতারগুলের ভিউ কিছুটা এমন। এই যে মামা, সিলেটে অবস্থিত এই সোয়াম ফরেস্ট কিন্তু জীববৈচিত্র্যেও সেরা। এখানে রয়েছে ৭৩ প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে অন্যতম হচ্ছে হিজল, করচ, জারুল, কদম, বরুণ, অর্জুন, সাতিম। এখানে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় মুর্তা বা পাটি পাতা, যা শীতল পাটি তৈরির মূল উপাদান। রাতারগুল সোয়াম ফরেস্ট কিন্তু ২০০রও বেশি প্রজাতির প্রাণীর নিরাপদ আবাসস্থল। এদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বানরকেই। এছাড়াও এখানে রয়েছে মেছো বিড়াল, কাঠবিড়ালি, বক, পানকৌড়ি, টিয়া, চিল, ঈগল, বিভিন্ন প্রজাতির বিষধর এবং নির্বিষ সাপ, এবং রাতারগুলের পানিতে রয়েছে বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি মাছ। কেমনে টান দেন, এটা কেমন করবো মামা? ওইটা ওই ওই আগে দিয়ে দিলে আগ বেগে যাবে, আর খড় বেগে দিলে খড়ে দিয়ে যাবে। এইভাবে দিলে খড় বেগে যাবে। পিছনে? হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে যাবে। আর এমনে দিলে সামনে? এমনি দিলে সামনে দিয়ে যাবে। ঘুরতেছে তো। ওইটা তো আপনি ব্যালেন্স রাখতে হবে।
ওইভাবে দিলে খালি নৌকার গুরুনটি থাকবে। তাইলে এদিক দিয়ে দিব না। এখন পরন্ত বিকাল আর আমরা রাতারগুল থেকে বের হয়ে আসছি। সো আমরা বের হয়ে আসছি রাতারগুল থেকে। আর রাতারগুল ভিতরটা সুন্দর, নিরিবিলি, তার মধ্যে কিছু বানর থাকে, মাঝে মধ্যে সাপ দেখা যায়, আর নিরিবিলি একটা পরিবেশ, ভালোই লাগে। সো রাতারগুল ভ্রমণ আপনার মাইন্ডকে অবশ্যই রিফ্রেশ করবে অনেকটাই। আর রাতারগুলে নৌকা ভাড়া মেইনলি 850 টাকা, আর এখানে ঢোকার জন্য বন বিভাগের টিকিট নিতে হয়। এগুলো মিলে 50-50-100 প্রায় 900 থেকে 1000-এর মতো খরচ করবে। আর প্রতিটা নৌকাতে 4 থেকে 5 জন 6 জন পর্যন্ত উঠা যায়। সো রাতারগুলের সর্বমোট 3টা ঘাট আছে, তার মধ্যে আমরা এখন যেটা আসছিলাম এটা 3 নাম্বার ঘাট। এইটা সবচেয়ে পূর্ব দিকে, আর এর মাঝে আরেকটা ঘাট আছে, ঠিক এখান থেকেই দেখা যায় ওই দিকে আরেকটা ঘাট। আর আরেকটা ঘাট হচ্ছে প্রথমেই ঢুকে বাম দিকে একটা রোড দেখায়, সাইনবোর্ড লেখা থাকে যে বাম দিকে রাতারগুল। এটা হচ্ছে রাতারগুল যাওয়ার, রাতারগুলের 1 নাম্বার ঘাট যাওয়ার রাস্তা। এই রাস্তার কাজ চলতেছে, ওইটা দিয়ে ঢুকলে প্রথম ঘাটে যাওয়া যায়, তারপরে আরেকটা বাজারের মধ্যে দিয়ে যাওয়া যায় 2 নাম্বার ঘাটে। তো রাতারগুল চৌমোহনী এখান থেকে 2 নাম্বার ঘাটে যাওয়া যায়। আর এটা ছিল রাতারগুলের 3 নাম্বার ঘাট। সো রাতারগুলের এই 3টা ঘাট আছে, আর 3টা ঘাটের মধ্যে নৌকা ভাড়ার একটু কম বেশি আছে, বাট পার্থক্যটা 100 টাকার মতো, বাট এর থেকে বেশি হবে না। আর 3 নাম্বার ঘাটের ভাড়াটা মোটামুটি কম। সো আপনারা চাইলে রাতারগুল চলে আসতে পারেন। আর বর্ষাকালে রাতারগুলের মধ্যে পানিটা একটু বেশি থাকে, তো এই জন্য বনটাকে আরো সুন্দর দেখা যায়। সো this is the end of this video. If you love this video, you can like on this. If you wanna watch more videos like this, then you can subscribe or follow my channel. So see you in another one. Allah Hafiz.